বেগম খালেদা জিয়ার স্বপ্ন পরাজিত হবে। এই নির্বাচনে ধানের শীষ পরাজিত হলে পরাজিত হবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনারা দলের কর্মী হিসাবে, নেতা হিসাবে কি এটা চান আপনারা? আমাদের আহ্বান জানাই ভাইরা, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আপনারা ঐক্যবদ্ধ হয়ে করবেন। আমি আমার এই রাজনৈতিক জীবনে আমার কোনো সম্পদ বৃদ্ধি হয় নাই, সম্পদের পিছনে আমি দৌড়াইও নাই। আমি ব্যবসায়িক জীবনে যা করেছিলাম তাও নষ্ট হয়েছে। আপনারা দেখেছেন অনেকে এই কালীবাড়ি মোড় আমার একটা দোকান ছিল, যেটাতে আমি অফিস করতাম। সেই ঘরটা 4-5 বছর আগে সেই ঘরটা আমাকে বিক্রি করতে হয়েছে। আমার একটা বাসা কিছুই নাই আমার। আমি জীবনে অর্থের পিছনে দৌড়াই নাই। আমি দলের নেতা কোনো জন্য কাজ করেছি। আমি 14 আন্দোলন, এই 24 আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, সকল আন্দোলনে আমি অগ্রভাগে ছিলাম। এই আন্দোলনে যারা নেতা কর্মীরা পালিয়েছিলেন, যারা গ্রেপ্তার হয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে আমি খবর নিয়েছি। যাদের পারিবারিক অবস্থা খারাপ তাদেরকে আমি আর্থিক সহায়তা করেছি। আমি তো ভাই কিশোরগঞ্জের কোথাও পালিয়ে যাইনি। আমি আন্দোলন করেছি হোসেনপুরে, অনেকেই আমার সঙ্গে আন্দোলনে শরীক হয়েছেন। এমনও সময় গেছে কিশোরগঞ্জের আমি অনেককে পাই নাই, হোসেনপুর থেকে অনেকে গেছে মিছিল করতে আমার সঙ্গে। আপনারা আমাকে চেনেন, আমি রাজপথের লোক। আমি ভাই এমপি মন্ত্রী হওয়ার খায় সমান নাই, আমার বাড়ি গাড়িরও শখ নাই। যদি শখ থাকতো ব্যবসা করে আমি বাড়ি আরো 2-4টা বানাইতে পারতাম। আজকে আমি এই যে পরাজয়, আজকে যদি ধানের শীষ পরাজিত হয় তাহলে বেগম জিয়া রাস্তা কষ্ট পাবে। আজকে জনাব তারেক রহমান কষ্ট পাবেন, যে এত কষ্টের দল, এত আন্দোলন, এত সংগ্রাম, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী কারাবরণ করলো, এত এত মামলা হইলো, শত শত নেতা কর্মী গুম হইলো, খুন হইলো, তাদের এই আত্মত্যাগের কি মূল্যায়ন আমরা করলাম? আমি শুধু অনুরোধ করবো সবাইকে, সবাই ঐক্যবদ্ধ হন ভাইরা। আমি কথা দিচ্ছি, আমি আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না। আমার কোথাও বাড়িঘর নাই, কিশোরগঞ্জ আমার ঠিকানা। আমি কিশোরগঞ্জেই মরবো আপনাদের সঙ্গে। আমি সততা নিষ্ঠার সঙ্গে আমি বাকি জীবনটা অতিবাহিত করতে চাই। বন্ধুরা আমার, আপনারা হোসেনপুরের উন্নয়নে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ, আমরা প্রত্যাশা করি। আর এইভাবে যদি প্রত্যেকটি আসনে যদি এরকম বিশৃঙ্খলা থাকে তাহলে সরকার গঠন হবে কিভাবে ভাই? আজকে সুযোগ দেখছে কত লোক আয়ালান্ডে পড়ছে, তাদেরকে তো 17 বছর দেখি নাই, এবং দুঃসময় তো আমরা পাই নাই তাদেরকে। আজকে আবার যে বিএনপির দুঃসময় আসবে না, এটার কোন নিশ্চয়তা আছে? তাদেরকে পাওয়া যাবে না। তারপর আমি অনুরোধ করি, যে অবস্থায় আছেন, দল আমাকে মনোনয়ন দিচ্ছে, সবাই মিলে আপনার নির্বাচনটা করেন ভাইরা। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে সঙ্গে নেই, আমি হোসেনপুরের উন্নয়ন করব। হোসেনপুর একটি সুন্দর আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব। অনেক সমস্যা জর্জরিত হোসেনপুর, ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না। আজকে একটি সংসদীয় গণতন্ত্রে একটি আসনের জন্য একটি দল